দেখেন অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? এটা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে এসেছিল। তাহলে অঙ্কটা প্রায় পরীক্ষায় দেখা যায়, অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এখানে উভয় বিষয়ে পাশ করছে 60%, তাহলে উভয় বিষয়ে মানে শুধু 80% পাশ করছে গণিতে, তাহলে কতজন পাশ করলো? তাহলে গণিতে পাশ করলো 80% বিয়োগ হলো 60% বা 20%, এবং এটা হলো শুধু বাংলায়, শুধু গণিতে আবার শুধু বাংলায় পাশ করে কতজন? বাংলায় পাশ করে এই যে প্রত্যেকটা বাংলায় কত পার্সেন্ট? 70%, তাহলে 70 থেকে আমরা উভয় বিষয়ে যতজন পাশ করছে এটা বিয়োগ দিলাম, তাহলে শুধু বাংলায় পাশ করলো 10%। এখন মোট মানে গণিত, বাংলা এবং উভয় বিষয়ে পাশ করে, গণিত বাংলা তিনটা বিষয় মানে গণিত ও বাংলা ও বা এবং উভয় বিষয়ে পাশ করে কতজন হইল? 20, 10 আবার 10 60, তাহলে 60% বা কত পার্সেন্ট? 30 আর 60 হলো 90%। 90% পাশ করলো উভয় বিষয়ে, 90% উভয় বিষয়। তাহলে আমরা শিক্ষার্থী যদি 100% হয় তাহলে কতজন ফেল করলো? উভয় বিষয়ে ফেল করলো 100% শিক্ষার্থী মাইনাস 90% বা 10%, তাহলে উভয় বিষয়ে ফেল করলো 10%। আবার দেখেন আরেকটি অঙ্ক, এটা ঠিক একই পরীক্ষা এসেছিল। 7টি সংখ্যার গড় হইল 40 এবং এর সাথে 3টি সংখ্যার যোগ করা হলো, তাহলে সংখ্যা কয়টি হইল? না হয়েছে 7টা, এবার এখানে হচ্ছে 3টা, মোট হইল 10টা সংখ্যা, এবং হচ্ছে 10টি সংখ্যার গড় কত? তার মানে 7টি সংখ্যার গড় দেওয়া আছে 40, তাহলে 7টি সংখ্যার সমষ্টি কত হইব? 7টি সংখ্যার সমষ্টি 40 গুণ 7 বা সাইডে আমরা 7 দিয়ে সাইডে গুণ করলে 4 7 28, এই যে 0 0 বসাইলাম, 4 7 28, এবং বাকি যে 3টি সংখ্যা, এই যে 3টি সংখ্যার গড়, 3টি সংখ্যার সমষ্টি গড় দেওয়া আছে 21, তাহলে সমষ্টি কত হইব? তাহলে 21 গুণ 3 বা 3 দিয়ে 1 গুণ দিলে 3 1 3, আর 3 দিয়ে 2 গুণ দিলে 3 2 6, এই যে 2টা সংখ্যা হইল। প্রথমে আমরা 7টা সংখ্যার সমষ্টি পাইলাম, বাদে 3টি সংখ্যার সমষ্টি। এখন মোট কয়টি সংখ্যা হইল? 10টি সংখ্যা, তাহলে 10টি সংখ্যার সমষ্টি, 10টি সংখ্যার সমষ্টি এই দুটো যোগ করলাম 280 যোগ হইল 63, বা 3 এর 3 8 আর 6 হইল 14, 4 এর 3 হইল 1 আর এটা 15, 2 আর 1 3, 343। এটা হলো 10টি সংখ্যার সমষ্টি, তাহলে 10টি সংখ্যার গড় কত হইব? গড় মানে তো 10 দিয়ে ভাগ, 343 ভাগ 10। আমরা জানি এরকম 10 দিয়ে ভাগ দিলে একটা যেহেতু এক গড়, তাহলে এক গড় আগে একটা দশমিক বসিয়ে দিব, বা 34 ঠিকই আছে এবং 3 ঠিকই থাকবো, যেহেতু 10 দিয়ে ভাগ দিয়েছে তাহলে একটা গড় আগে একটা দশমিক বসাই দিবে। একেবারে ইজি অঙ্ক। দেখেন আরেকটি অঙ্ক, টিপুর বোনের বয়স টিপু ও তার বাবার বয়সের মধ্যানুপাতিক। এটা বলছে মধ্যানুপাতিক। টিপুর বয়স 12 ও তার বাবার বয়স 48 বছর হলে টিপুর বোনের বয়স কত?
তাহলে টিপুর বোনের বয়সটা আমরা বাইর করতে দেব। যেহেতু মধ্যানুপাতি বলছে তখন আমরা এক্স ওয়াই জেড দিয়া তিনটা চিহ্নিত করি। মনে করি টিপুর বোনের বয়স, তাহলে বোনের বয়স ধরলাম ওয়াই, আর টিপুর বয়স এক্স, আর টিপুর বাবার বয়স ধরলাম জেড। তাহলে মধ্যানুপাতি অনুসারে আমরা জানি মধ্যানুপাতিক সূত্র আমরা জানি না যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু জেড। তখন ওয়াই স্কোয়ার যেভাবে আছে ঠিক তো সেভাবেই থাকলো। এক্স এর মান কত? এই যে এক্স এর মান হইল 12 বছর, আর জেড বলতে 48 বছর। তখন 12 গুণ 48 হলে কত হয়? 8 12 96, 8 12 96 হইলে 96, 6 হাজার হইল 9, আর 4 12 48 আর 9 হইল 48 আর 9 57, 576। তাহলে ওয়াই ইকুয়াল ছিল 576, বা এই যে ওয়াই জায়গার থাকলো আর এই সাইডে বর্গটা এই সাইডে রুট হয়ে চলে যাবে। 576 বর্গ হলে কত হয়? 576 বর্গ 12 12 এটা 24 হয়, 24 বর্গ দেওয়া লাগবে না। 576কে বর্গ হলে 40 হবে। এটাই আমার আনসার। দেখেন প্রায় পরীক্ষা এই সময় থাকে এইরকম অঙ্ক থাকে যে 1 থেকে 10টি ক্রমিক সংখ্যার যোগফল কত। আমি অনেক পরীক্ষায় দেখেছি এবং আমিও নিজে এরকম অঙ্ক আগে অনেক কঠিন মনে করতাম। 1 থেকে 10টি ক্রমিক সংখ্যার যোগফল আমরা যেভাবে লিখি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 7 8 9 10। তখন যোগফল কত দাঁড়ায়? 1 2 3 6 4 10 15 21, 21 আর 7 হইল 28, 28 আর 28 36, আর 36 আর 9 45 আর 10 55 দাঁড়ায়। কিন্তু এই অঙ্কটা অনেক জটিল, মানে একটু সময় লাগে। তো এটা একটা সূত্র দিয়ে করা যায় যে আমরা জানি n ইন্টু n প্লাস 1/2। এরকম যদি করো তখন সময়টা সেভ হয় যে 10 যোগ 1 ভাগের 2। তখন কি হইল? 10 ভিতরে হইল 11 ইন্টু হইল 10 ভাগ হইল 2, 10 11 110 ভাগ 2 মানে 55। এই যে দুটাই উত্তর একই হয়। এখন এটা 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যা যোগ করলাম। যে কোনো ক্রমিক সংখ্যা যদি দিত 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যা দিতে, তাহলে আমরা সহজে করতে পারি। 1 থেকে 100টি ক্রমিক সংখ্যার যোগফল কত? এই যে এই সূত্র দিব আমি 1 থেকে 100, তাহলে 100টি হইল ক্রমিক সংখ্যা। 100 যোগ হইল 1 ভাগ হইল 2, তাহলে 100 গুণ হইল 100 1 ভাগ হইল 2। এটা আনসার করি। এটা আনসার আমাকে কমেন্টে জানাইবা সবাই। থ্যাংক ইউ, ভালো থাকুন আর আমার এই চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ।